বাঁকা হয়ে গেছে নাক, ব্রেন ঠিকমতো কাজ করছে না নুরুল হক নূরের। এখনো আশঙ্কাজনক অবস্থায় কাটছে প্রতিটি মুহূর্ত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে দাবি করেছে সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তার অভিযোগ, নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অথচ বাস্তবে তিনি এখনও গুরুতর অসুস্থ। ৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। নুরুল হক নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। রাশেদ খান বলেন, নুরুল হক নূরের নাক দিয়ে এখনো রক্ত পড়ছে, নাক আরো বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাতের কারণে তিনি হাঁটতে পারছেন না, মুখও ঠিকভাবে খুলতে পারছেন না। চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে, দাঁতের মাড়িতেও প্রচন্ড ব্যথা এবং মস্তিষ্কেও আঘাতের প্রভাব রয়েছে, ফলে তিনি কথাও বলতে পারছেন না। অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি আরো জানান, সরকারের পক্ষ থেকে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলা হলেও তার শারীরিক অবস্থা এখনো বিমানে ওঠার মতো নয়। সংগঠনের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়ার দাবি জানানো হয়েছে, তবে আরও কিছুটা সুস্থ হলে 1 সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে। নাজমা, মাই টিভি।